লক্ষ্মী পুজো তো প্রায় সবার বাড়িতে হয়, কিন্তু আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর প্রচুর নিয়মকানুন। আর রান্না সেই সকাল থেকে শুরু হয় আর শেষ হয় সেই সন্ধেবেলা, কারণ এত কিছু করতে হয়। আর আমরা লক্ষ্মী পুজোর দিনই নাড়ু টাড়ুগুলো করে নিই, আগে করে রাখি না, তো ওর জন্য আরও বেশি লেট হয়ে যায়। আর আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর এত নিয়মকানুন, তার মধ্যে আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর নাড়ুটা হচ্ছে বেস্ট। আমার বন্ধুবান্ধব সর্বপ্রথম বলে রাখে, ভাই নাড়ুটা কিন্তু আমাদের জন্য রাখিস, অল্প হলেও রাখিস। আগে প্রচুর করা হতো, কিন্তু এখন আর সবার যেহেতু বয়স হচ্ছে, তো এখন আর কেউ পারে না করতে হতো। আর এই যে আলপনাটা দেখছো, এটা আমি নিজে হাতে দিয়েছি। জানি খুব একটা ভালো আমি না আলপনা দিতে পারি না, তো চেষ্টা করি মোটামুটি যতটা করা যায়। আর এই খড়ি মাটি দিয়েই আমাদের আলপনা দিতে হয়, কিন্তু আমার ইচ্ছা আছে পুরো ঘরটা জুড়ে আমি ফ্যাব্রিক দিয়ে আর ওই যে রং দিয়ে যে করে না ওইটা দিয়ে করার, কারণ এই খড়ি মাটি দিয়ে করলে একটু পরেই উঠে যায় ছাতা, ভাল লাগে না। তো এই যে সারা ঘরে দেখছো ডালাগুলো দেওয়া আছে মায়ের সামনে, এটাও একটা নিয়মের মধ্যে পড়ে, কিন্তু প্রচুর নিয়ম আমাদের। তো ওই যে পাশে দেখছো কলা পাতা দেওয়া আছে, ওটাও একটা নিয়ম। তো এই রকম নিয়ম কাদের কাদের বাড়িতে আছে, প্রচুর নিয়ম। তো এই সন্ধেবেলা যেহেতু আমাদের একদম পুজোটা হয় মানে 6টার দিকে, তো এই কোজাগরি লক্ষ্মী পুজোটা মানে এর আগেও করা যাবে না, পরেও করা যাবে না, ঠিক সন্ধ্যা 6টার মধ্যেই বসতে হবে পুজোতে, সব এত কিছু জোগাড় করে। কিন্তু এবছর আমাকে আর মাকে একা হাতে করতে হবে। আর ওই যে তিলের নাড়ু, তারপর নারকেলের নাড়ু, সাদা চিনির নাড়ু কিছু একটা হবে, তো তারপরে চিড়ের নাড়ু, এই সবগুলো একা হাতে করতে হয়। দেখো মায়ের তো এবছর আমি ভেবেছি নীল বেনারসি কিছু দেবো। আর এটা যদি আগের বছরের ভিডিও, তো আগের বছরে বাবা আর মায়ের সেম সেম ম্যাচিং করে করা হয়েছিল, কিন্তু এই বছরে ভাবছি বাবা গণেশকে যেহেতু আমি নীল ড্রেস পরিয়েছি, তো এই বছরে মাকেও আমি নীল শাড়িই দেবো, কারণ সবাই সব সময় লাল লাল হয়ে যাচ্ছে, তো এর জন্য একটু চেঞ্জ করেছি। যেহেতু গণেশ পুজোর দিনও দেখেছো নীল শাড়ি পরিয়েছিলাম, তো এবারে নীল বেনারসির মধ্যেই কিছু একটা দেবো। আর এবছর মায়ের কিছু লুক আমি চেঞ্জ করব, যেহেতু মুকুটটা একটু চেঞ্জ করব, অনেক কিছু এবছর চেঞ্জ করার ইচ্ছে আছে। তো এই যে মায়ের যে পিড়েটা আছে, এই পিড়েটা তো আমি কলকা করব কিছুটা। তো আস্তে আস্তে অনেক কাজ, যেহেতু দুর্গাপুজো চলেই এলো, তো এগুলো করব, তোমাদের সাথে সব ছোট ছোট করে শেয়ার করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।